বরবাদের ডিরেক্টর তাহলে ভারতীয় সিনেমাটোগ্রাফার, এরকম একটা সমালোচনা হচ্ছে আজকে থেকে। তো ব্যাপারটা আসলে কতটুকু সত্যি এবং অ্যাকচুয়ালি কি ঘটেছে? তো দেখেন, এই যে ব্যাপারটা ঘটেছে, এই ঘটনা কিন্তু আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে নতুন না। এর আগে তুফানের বেলায়ও কিন্তু এই ব্যাপারটা ঘটেছে। দুঃখজনক ব্যাপার হলো, এই সিনেমার যে কলাকৌশলী আছে তাদের সবার নাম মেনশন করলেও তার নামটা কোথাও গিয়ে মেনশন করা হয়নি। সিনেমাটোগ্রাফার হিসেবে অন্য একটা মানুষের নাম মেনশন করা হয়েছে এবং তিনি বেশ আক্ষেপ নিয়েই কথাটা বলেছে। তিনি কিন্তু এই কথাটাও বলেছে সিনেমার বেশ কিছু জায়গায় ভিজুয়ালি এবং ক্রিয়েটিভলি তিনি হেল্প করেছে। এখন দেখেন, তার পয়েন্টটা আমি যে একদম অস্বীকার করছি সেটা কিন্তু একেবারেই না, এবং তিনি এখানে যে হেল্পটা করেছে এর বিনিময়ে কিন্তু তিনি ক্রেডিট ডিজার্ভ করে। মেকাররা এই সিম্পল ভুলটা কেন করে? এখন এত বড় বাজেটের একটা সিনেমা তারা নির্মাণ করেছে, সেখানে এত এত ব্যাপার হ্যান্ডেল করে, বাট এই সিম্পল একটা কাজ যেটার জন্য আসলে হিউজ একটা অ্যামাউন্ট যে খরচ করতে হয় সেটাও না, জাস্ট বলে দিলেই হয়, এই কাজটা তারা কিভাবে মিস করে আমি জানি না। বাট এই লোকটা যে এলিগেশনটা এনেছে সেটা 100% ভ্যালিড। তার নামটা কিন্তু মেনশন করা উচিত ছিল। এর আগেও কিন্তু এই ব্যাপারটা বাংলা সিনেমায় ঘটেছে। এখন পরে যে তিনি ব্যাপারটা মেনশন করেছে সেটা হলো ভিজুয়ালি তিনি হেল্প করেছে, তার মানে এই না যে এই সিনেমার ডিরেক্টর তিনি। সো মেকার প্যানেল থেকে তাদের আরো অনেক বেশি যত্নবান হওয়া উচিত ছিল। তবে অনেকেই এই ব্যাপারটা নিয়ে যত বাড়াবাড়ি রকম সমালোচনা করছে, এই ব্যাপারটা কি আসলে এতই এক্সট্রিম কোনো ব্যাপার? ব্যাপারটা কিন্তু এতই এক্সট্রিম কোনো ব্যাপার না, তাদের ডেফিনেটলি যত্নবান হওয়া উচিত ছিল। তবে এই যে সিনেমাটোগ্রাফার ছিল শৈলেশ, তিনি যে হেল্পটা করেছে এর জন্য তাকে ক্রেডিট দেওয়া যেতেই পারে। দ্যাট ডাজন্ট মিন যে এই সিনেমার ডিরেক্টর তিনি। একটা সিনেমার ডিরেক্টর কিন্তু প্রত্যেকটা টেকনিক্যাল পার্ট হ্যান্ডেল করে। এখন তিনি তার হিউজ একটা টিম নিয়ে আলাদা আলাদা মানুষ দিয়ে আলাদা আলাদা সেক্টর হ্যান্ডেল করায়। এখন এরকম যদি হয় যে একজন সাউন্ড ডিজাইনার তিনি সাউন্ডের কাজ করার পর তিনি বলতেছে এই সিনেমায় তো আমি হিউজ রকম কন্ট্রিবিউট করেছি, সিনেমার পরিচালক তো আমি, এখানে তো আসলে এই পরিচালকের কোনো কন্ট্রিবিউশন নেই, ব্যাপারটা হয়তো শুনে আপনার কাছে অনেক হাস্যকর লাগবে। তো এখানে যে ব্যাপারটা বলা হয়েছে ডেফিনেটলি আমি স্বীকার করি, হয়তোবা তিনি অনেক পরিশ্রম এই সিনেমায় করেছে, বাট এর মানে এই না যে এই সিনেমার পরিচালক তিনি। কারণ একটা সিনেমা শুধুমাত্র একজন মানুষের মাধ্যমেই কিন্তু নির্মাণ করা সম্ভব হয়ে ওঠে না, সেখানে বিশাল একটা টিমের দরকার হয়। এক একজনের এক একটা কাজ থাকে, শুটিং সেটে আলাদা আলাদা কাজ ভাগ করে দেওয়া হয়, এবং প্রত্যেকটা ব্যাপার যেহেতু পরিচালকের সামনে থেকে যায়, সো একটা সিনেমার যখন আমরা ভুল ত্রুটি ধরি তখন কিন্তু তাকে আমরা দায়ী করি। কারণ এই যে ত্রুটি বা বিচ্যুতি একটা সিনেমায় থাকে, সেই ব্যাপারটা কিন্তু তার চোখের সামনে থেকে যায় বিধায় তাকে আসলে সেখানে দোষ দেওয়া হয়। এখন এরকম ছোটখাটো ইস্যু যে সকল সিনেমা নিয়ে হয়, আপনি দেখবেন যে প্রত্যেকটা সিনেমাই সাকসেসফুল সিনেমা, মানে যে সিনেমা নিয়ে খুব বেশি আলোচনা হয় পজিটিভলি ডেফিনেটলি, সেই সিনেমার ক্ষেত্রে দেখবেন যে এরকম ছোটখাটো ভুল ত্রুটি নিয়ে পরে আলোচনায় চলে আসে একটা মানুষ। আপনি জাস্ট একবার চিন্তা করুন, এই সিনেমাটা যদি বাই এনি চান্স ডিজাস্টার হতো, বা লেটস সে এই সিনেমাটা ফ্লপের দিকে যাচ্ছে, তখন কি এই সিনেমার ক্রেডিটটা কেউ নিতে আসতো? তখন কিন্তু এই সিনেমার যে দায়ভার সেটা পরিচালকের মাথায় গিয়ে পড়তো। বাট সমস্যা হলো, যেহেতু সিনেমাটা খুব ভালো করতেছে, সেখানে ছোটখাটো ভুল ত্রুটিও কিন্তু আলোচনায় চলে আসে, বা একটা মানুষ বলে যে আমাকে এখানে ক্রেডিট দেওয়া উচিত ছিল। এখন এই ব্যাপারটা নিয়ে প্রথমে যত বেশি আলোচনা হয়েছে, এরপরে তাদের মধ্যে কিন্তু পুরো ব্যাপারটা নিয়ে একদম কোনো সমস্যা নেই, এবং এরপরে কিন্তু এই ব্যাপারটা একদম পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় যে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সো পুরো ব্যাপারটা যদি আমি একদম সংক্ষেপে আমি আপনাকে বলি, দেন এই সিনেমার ফটোগ্রাফি পরিচালক হিসেবে একটা মানুষ কাজ করেছে, তাকে ক্রেডিট দেওয়া হয়নি। তো এই ব্যাপারটা নিয়ে তিনি প্রশ্ন তোলাটাই স্বাভাবিক, এবং এখানে যারা মেকার ছিল তারা কিন্তু এই ব্যাপারটা একটু খেয়াল রাখলেই পারতো, এবং এই ব্যাপারটা এর আগেও বাংলা সিনেমার ক্ষেত্রে হয়েছে। এখন এই গেল প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হলো, এই পোস্টটা দেওয়ার পরে তারা কিন্তু এই ব্যাপারটা স্বীকার করেছে যে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো বোঝাই যাচ্ছে যে তারা ইন্টারনালি পুরো ব্যাপারটাকে সমাধান করে ফেলেছে। এখন আমার প্রশ্নটা একটা জায়গায় গিয়ে থামবে, সেটা হলো যে এই সিনেমা নিয়ে এত ভালো আলোচনা হচ্ছে, সিনেমাটা এত ভালো করতেছে, এটা যদি না করতো, এই সিনেমাটোগ্রাফার কি কোনোদিন এই প্রশ্নটা তুলতে পারতো যে আমাকে কেন ক্রেডিট দেওয়া হলো না? সো এই ছিল পুরো ব্যাপারটা নিয়ে আমার মতামত। আপনার কি মনে হয়, এই সিনেমাটা যদি এত ভালো না করতো, দেন এটা নিয়ে কি কেউ প্রশ্ন তুলতো? আপনি চাইলে আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।